আমি আজকে থেকে ভেবে নিচ্ছি যে আমার টুবাইদা সেই ছোটবেলার অ্যাক্সিডেন্টে হারিয়ে গেছে। আপনার কাছে শুধু আমার একটাই রিকোয়েস্ট মিস্টার স্যার, ওই মেয়েটাকে বিয়ে করার আগে আপনি আমাকে প্লিজ ডিভোর্সটা দিয়ে দেবেন। তারপর থেকে আপনার সাথে আমার আর কোনো সম্পর্ক থাকবে না। না আমি আপনাকে কোনো ডিভোর্স দেব আর না আপনি কোথাও যাবেন। আপনি আমার উপর এই অধিকারটা ফলাতে পারেন না মিস্টার সেন। হাতটা ছাড়ুন। আরে মিস্টার সেন কি করছেন? মিস্টার সেন ছাড়ুন আমাকে। আপনি শুনতে পাচ্ছেন না আমি কি বলছি? ছাড়ুন মিস্টার সেন। কোথায় যাচ্ছেন আপনি মিস্টার সেন? আপনি শুনতে পাচ্ছেন আমার কথা? দরজা কেন বন্ধ করছেন? আপনার কিন্তু আমার উপর কোনো অধিকার নেই আপনি চুপচাপ শুয়ে থাকুন প্লিজ। আস্তে। একটু আগে অন্য একটা মেয়ের সাথে বিয়ের কথা বলছিলেন আপনি, এখন আমার সাথে এ ঘরে। দেখুন মিস্টার সেন, আন্টিকে যখন আপনি কথা দিয়েছেন অন্য কাউকে বিয়ে করবেন, তখন আমার ওপর কোনো অধিকার আপনার নেই। আপনি সরে যান, আমাকে যেতে দিন, না হলে কিন্তু আমি চিৎকার করে বাড়ির সবাইকে ডাকবো। সেটা আপনার জন্য খুব একটা সম্মানের হবে বলে আমার মনে হয় না। আপনার ওষুধ খাওয়ার আর ড্রেসিং করার সময় হয়ে গেছে। আপনি খালি পেটে আছেন, নিন এটা খেয়ে নিন। আমি কিছু খাবো না। আর কেন ভাবছেন আপনি আমার কথা? কেন জোর করছেন? কোন অধিকারে? ডক্টর কি বলেছেন আপনি ভুলে গেলেন? ডক্টর বলেছেন আপনি ড্রেসিং না করলে আপনার এই ক্ষতটা এত তাড়াতাড়ি সারবে না, আপনি আরো কষ্ট পাবেন। শুকোতে হবে না? কি হবে? ইনফেকশন হয়ে যাবে, মরে যাব। তাতে আপনার কি? আপনি তো আমাকে ভালোই বাসেন না, তাহলে তো দরদ দেখাচ্ছেন কেন? কেন এসব আদিক্ষেতা? আমি কোনো রকমের আদিক্ষেতা করছি না। আমি যা করছি শুধুমাত্র কৃতজ্ঞতা বোধ থেকে করছি। আর এর আগে আমি যখন অসুস্থ ছিলাম আপনি আমার সেবা যত্ন করেছিলেন, আপনি আমার খেয়াল রেখেছিলেন, তাই এখন আমি আপনার খেয়াল রাখছি, এটা আমার দায়িত্বের মধ্যে পড়ে। ও, তো আপনি আমাকে কৃতজ্ঞতা দেখাচ্ছেন? থাক মিস্টার সেন, আমার লাগবে না আপনার কৃতজ্ঞতা। আমার কোনো রকম সাহায্যের প্রয়োজন নেই আপনার থেকে। আপনি আমার জন্য নিজের প্রাণের ঝুঁকি নিয়েছেন। ওই গুলি আমার লাগতে পারত, কিন্তু আপনি আমায় বাঁচিয়েছিলেন। তাই এখন এটা আমার দায়িত্ব আপনাকে সুস্থ করে তোলা, আর আপনাকে সেটা আমাকে করতে দিতে হবে। কোনো দরকার নেই। আপনি প্লিজ এভাবে চিৎকার করবেন না। চিৎকার করলে বাড়ির সবাই এখানে চলে আসবে, আর তারা যদি এখানে চলে আসে আপনাকে এই অবস্থায় দেখে, তাহলে তারা অনেক রকমের প্রশ্ন করবে, জিজ্ঞেস করবে কি হলো আপনার সাথে, আর তখন বাধ্য হয়ে আমাদের সবটা বলতে হবে। আর বাড়ির সবার সাথে সাথে দিদিও এখানে আসবে, দিদিও জানতে চাইবে কাল আমরা কোথায় ছিলাম, আপনার সাথে এসব কি হলো। আর আপনি নিশ্চয়ই সেটা চান না, তাই আমি যা করছি আমাকে প্লিজ করতে দিন। জুরা, তুই যা বলছিস সব সত্যি? একদম সত্যি দাদা। কি করে সম্ভব হলো এটা? সেসব কথা পরে হবে। শোন, আমি বাড়ি ফেরার পথে বাড়ির সবার জন্য মিষ্টি নিয়ে এসেছি, আগে মিষ্টিটা খা। আরে আরে আরে, খা না। উকিল বাবু, থ্যাংক ইউ সো মাচ। আপনার জন্য আমরা কেসটা জিততে পেরেছি। আরে না না, তবে স্যার আজকে কিন্তু খুব আনন্দের দিন। মানে ফাইনালি আমরা কেসটা জিতে গেছি। কোর্টে প্রমাণ হয়ে গেছে আমাদের কোম্পানি RS এন্টারপ্রাইজ কোনোভাবে ফ্রডের সঙ্গে যুক্ত নয়। তার মানে আমরা আবার নতুন করে শুরু করতে পারবো তো? হ্যাঁ স্যার। কি হয়েছে রে প্রতিম? তোর সময় হই হই করছিস কেন? মা, উকিল বাবু বললেন যে আমাদের কোম্পানি আমরা আবার রিওপেন করতে পারবো। কোর্ট রায় দিয়েছে, RS এন্টারপ্রাইজ কে ক্লিন চিট দিয়েছে কোর্ট। তুই কি বলছিস কি রে তুই? এ তো খুব খুশির খবর। হ্যাঁ উকিল বাবু, তাহলে কি আমাদের কোম্পানি আবার খুলবে? আমরা আবার
কাজ শুরু করতে পারবো তো? ইয়েস ম্যাডাম, পারবো। প্রতিম যা, ঋষিকে ডাক, ঋতিকে ডাক, খবরটা দে। আমি ওদের খবর দিচ্ছি। ঋষি, ঋত্বিক, আরে তোরা কোথায় গেলি? আয় নিচে আয়। কি ব্যাপার, কাকা এভাবে ডাকছে কেন? সব ঠিক আছে তো ওদিকে? দাঁড়ান, আস্তে, আপনি কোথাও যাবেন না। আমাকে ডাকছে কাকাই, আমি যাচ্ছি। না না, আমাকেও যেতে হবে, আমিও যাব। কেন? সবকিছুতে আপনার যাওয়ার কি দরকার? কাকাই তো আমাকে ডেকেছে। আরে যে আপনি বললেন আমাদের থেকে নিজেকে আলাদা করে দেবেন, আপনি কোনো কিছুতে থাকবেন না, তাহলে আপনি কেন যেতে চাইছেন? এখন আপনি প্লিজ শুয়ে চুপচাপ রেস্ট নিন। আমি তো আর কদিনই বাড়িতে আছি মিস্টার সেন, তারপর তো কোনো ম্যাটারে আমি সত্যি ইন্টারফেয়ার করতে যাব না। যতদিন আছি ততদিন না হয় আমি সবাইকে নিয়েই থাকলাম। বৃষ্টি বাড়ি, কাকাই এভাবে ডাকছে কেন? ভাই আর পিহু একসাথে ঘর থেকে বেরোলো মনে হলো। উফ, আমি যে কি খুশি হয়েছি। যাক, এত কিছু মন্দের মধ্যে একটা কিছু ভালো তো হলো। কি হয়েছে? তুই আগে মিষ্টিটা খা, খা খা, তারপরে সব কথা হবে। আচ্ছা ঠিক আছে, খাচ্ছি। কিন্তু কি হয়েছে কাকাই? ঋষি, আমরা আমাদের কোম্পানি আবার শুরু করতে পারবো। কোর্ট সমস্ত লিগ্যাল নোটিশ উইথড্র করতে বলেছে। আমরা কোম্পানি অ্যাকাউন্ট আবার ওপেন করতে পারবো। কি বলছো কাকাই, সত্যি? হ্যাঁ ঋষি, আমরা আবার নতুন করে শুরু করতে পারবো। কাকাই, আমি এটা বিশ্বাসই করতে পারছি না। আমি কোনো রকমের আশাই রাখিনি। আমি ভেবেছিলাম আমাদের কাছে কোনো রকমের প্রমাণই নেই আমাদের ফেভারে এই কেসটা জেতার, আর সেই কারণেই আমি কোর্ট হিয়ারিং এ যাইনি। কিন্তু এটা কি করে পসিবল? হাউ ইজ দিস পসিবল? এটা একটা মিরাকল কাকাই। আমিও বুঝতে পারছি না, বিশ্বাস কর। বাবু, আপনি এই এভিডেন্স গুলো পেলেন কোথা থেকে? স্যার, হ্যাঁ? ম্যাডাম সঠিক সময় আমাদের হাতে কিছু সলিড এভিডেন্স তুলে দেন। আর তাতেই একেবারে জলের মতো সহজেই কেসটা সলভ হয়ে গেল। রিচুলা, বিশুমণি, তুমি প্রমাণ কোথা থেকে পেলে? আমি না ঋষি, তোর পিসু। মা, এইসব প্রমাণ তথ্য সোমই জোগাড় করে দিয়েছে। সোম? হ্যাঁ মা, ওর জন্যই আজকে এত বড় একটা কাজ সম্ভব হয়েছে গো। এই তোর সাথে সমরাজা কোথায় দেখা হলো? ছোটদা, সকালবেলা যখন আমি আজকে ইন্টারভিউ দিতে গিয়েছিলাম, এটা রাখো। আজকে কোর্টে যুধাজিৎ রায়চৌধুরীর কেসের হিয়ারিং। তুমি এই ডকুমেন্টসটা লয়ারের হাতে তুলে দিলেই সব সমস্যার সমাধান হয়ে যাবে রিজুলা। মা, সোমনাথ সত্যিই বদলে গেছে গো। আমারও প্রথমটা বিশ্বাস হয়নি, জানো তো, কিন্তু ও নিজের ভুল বুঝতে পেরেছে, তাই কোম্পানির সাহায্য করে ও নিজে প্রায়শ্চিত্ত করার চেষ্টা করছে এতদিন। মা, তোমরা তো জানো যে আমি কোনোদিন সোমের কোনো অন্যায়কে প্রশ্রয় দিইনি, আমি কোনোদিন ওকে সাপোর্টও করিনি, কিন্তু আজ যখন দেখতে পাচ্ছি মানুষটা নিজেকে বদলে ফেলার চেষ্টা করছে সত্যি সত্যি, তখন স্ত্রী হয়ে আমি তার পাশে দাঁড়াবো না? এটা তো অন্যায় হবে, তাই না? বিশ্ব আমাদের এত বড় হেল্প করেছে, ঠিক আছে, কিন্তু এতদিন বিশ্ব ছিলেন কোথায়? আর এই প্রমাণগুলোই বা উনি পেলেন কি করে?